তো হ্যালো বন্ধুরা, চলে এলাম অনেকদিন পর আবার একটি নতুন ক্লাসের টপিক্স নিয়ে। বন্ধুরা, মাঝে কিছু সমস্যা থাকার জন্য আমরা অনেক দিন থেকে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু বন্ধুরা এবার থেকে কিন্তু আবার পুনরায় এই চ্যানেলে তোমরা রেগুলারলি ভিডিও তোমরা দেখতে পারবে। তো আজকের ক্লাসের টপিক্স হচ্ছে ক্লাস 12-এর বন্ধুরা সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুকসের ফিজিক্স থেকে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখাবো। অবশ্যই প্রথম ইউনিট থেকে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি সাজেশান দেবো কিছু, এবং তার সাথে সমস্ত যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাবে। বন্ধুরা, যারা বইগুলো কিনে উঠতে পারোনি তোমরা এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করে নিতে পারবে। বন্ধুরা, আজকে আমরা ইউনিট 1 ইলেকট্রোস্ট্যাটিক্স এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন, সাজেশান এবং সমস্ত বন্ধুরা দেখে নাও। এখানে রয়েছে ইউনিট 1 তাই ইলেকট্রোস্ট্যাটিক্স। তো এখানে দেখে নাও, প্রথমে রয়েছে স্থিরতরিতে প্রাথমিক ঘটনাবলী এখানে রয়েছে। এখানে তোমাদেরকে প্রথমে তোমাদের নলেজটা ক্লিয়ার করার জন্য এখানে কিছু থিওরি বা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ তোমাদেরকে দিয়েছে। এগুলো তোমরা একটু প্রথমে দেখে নেবে। এগুলো ভালো করে দেখলে বন্ধুরা তারপরে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটি থেকে যেই প্রশ্ন তোমাদের রয়েছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা পেরে উঠতে পারবে। দেখে নাও বন্ধুরা, তোমরা পারলে এগুলো স্ক্রিনশট মেরে নাও, অথবা তোমরা ভিডিওটি থামিয়ে এগুলো তোমরা কিন্তু খাতাতেও টুকে নিতে পারো। এই সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। এগুলো জানলে তখনই তোমরা কিন্তু বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে পারবে। সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের অবশ্যই নলেজটা ক্লিয়ার থাকতে হবে। এই যে সমস্ত সূত্র দেখতে পাচ্ছ, এই সমস্ত সূত্র কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখে নাও তড়িৎ ক্ষেত্র থেকে প্রথমে তোমাদের কুলম্বের সূত্র থেকে দিয়েছে। এই সমস্ত সূত্রগুলো এবং তাদের মাত্রা, সিজিএস একক, এসআই একক সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা তোমরা একটু ভালোভাবে আরেকবার দেখে নাও। এগুলো কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য। তোমাদের এই বছর তো এমসিকিউ টাইপের তোমাদের সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এইগুলো সব ভালো করে প্র্যাকটিস করবে। এমসিকিউ কিন্তু বন্ধুরা বড় প্রশ্ন কিন্তু খুব ইজি হয়ে থাকে, কিন্তু এমসিকিউ বন্ধুরা তোমাদের একটু টাইম লাগবে। তাই বন্ধুরা তোমাদের অবশ্যই নলেজ কিন্তু একেবারে ক্লিয়ার থাকতে হবে, তবে তোমরা সমস্ত এমসিকিউগুলো সলভ করে আসতে পারবে। আর সেই নলেজ ক্লিয়ার হবে তোমরা কেবলমাত্র এই বইটা একবার একটু ভালোভাবে দেখে নিও। তোমাদের আমার 90% গ্যারান্টি যে তোমাদের এই বইটা যদি ভালোভাবে পড়ো তো অবশ্যই তোমাদের নলেজ একবারে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখে নাও বন্ধুরা তড়িৎ বিভব থেকে কি দিয়েছে। প্রথমে একটা ইম্পর্টেন্ট সূত্র দিচ্ছে W1VQ। এই যে স্থির শক্তির সূত্র এবং এই যে সমস্ত সূত্রগুলো কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটি সূত্র, এই যে এই সূত্রটি প্রমাণ কিন্তু বন্ধুরা পরীক্ষাতে অনেকবারই এসেছে, কিন্তু তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন হবে তাই তোমাদের এখন এইসব প্রমাণ দেবে না। তবুও তোমরা এই সমস্ত প্রমাণগুলো বা সূত্রগুলো একটু দেখে রাখবে। এগুলো থেকে কিন্তু অনেক অঙ্ক আসতে পারে। এই যে 1 জুল সমান কত আর্ক, এগুলো সমস্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখে নাও ধারকত্ব ও ধারক। এই যে এখানে এই যে 21 সেটটা, 22 সেটটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, এবং 24। এই যে ধারকত্বের ফর্মুলায় সমান্তরাল সমবায় থাকলে এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এবং তার সাথে যে 28-এর সূত্রটা,
বন্ধুরা এবারে তোমাদের এখানে প্রশ্ন শুরু হয়েছে। ইতিমধ্যে তোমাদের নলেজটা ক্লিয়ার করার জন্য কিছু ওখানে প্রশ্ন উত্তর সমস্ত কিছু ব্যাপার ওখানে দেওয়া ছিল, কিন্তু এবারে কিন্তু বন্ধুরা তোমাদের নলেজটা কতটা হয়েছে সেটা দেখার জন্য এখানে প্রথমেই তোমাদের সেকশন এতে এমসিকিউ দিয়ে ভরিয়েছে, তো দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। এবং এখান থেকে বন্ধুরা এবারে আমি তোমাদেরকে যেগুলো গুরুত্বপূর্ণ এই বছরের জন্য সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেবো, অবশ্যই সেগুলো বিশেষ করে তোমরা খাতাতে টুকে নিতে পারো। এবং তোমরা চাইলে সমস্ত প্রশ্নই করতে পারো, সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু একটু খুব ভালোভাবে দেখেছো। প্রথম প্রশ্ন হচ্ছে তলমাত্রিক ঘনত্বের এসআই একক কোনটি, তারপরে তড়িৎ বিভবের মাত্রা, এবং তারপরে এখানে যে 5-এরটা 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা কত এটা, তারপরে যে এই যে 7-এর প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে। এই যে এখানে 8-এর প্রশ্নটি, এখানে 11টা, এবং এখানে যে 12টা, যে একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যে তেল রাখা আছে এবং সেটির ধারকত্ব সি, যদি পাতদ্বয়ের মধ্যে থেকে তেল অপসারণ করা হয় সেটির ধারকত্ব কত হবে। এবং তার সাথে যে 13 প্রশ্নটা, এই যে সমস্ত প্রশ্নগুলো, এই যে এরকম ক্ষুদ্র জলবিন্দু এরকম প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এইগুলো দেখো 2015 সালে এটা পড়েছে, তারপরে যে 14টা এটাও 2015 সালে পড়েছে, তারপরে এটাও 2015 সালেতেই পড়েছে, এবং এই যে 16টা এটাও কিন্তু সালের প্রশ্ন। তোমরা চাইলে বন্ধুরা সমস্ত প্রশ্নই কিন্তু এখানে সলভ করবে, সমস্ত প্রশ্ন সলভ করলে খুবই ভালো, কিন্তু যারা সমস্ত প্রশ্ন সলভ করতে চাইছো না বা পারছো না, তোমরা এই যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটু ভালোভাবে দেখেছো। 20-র প্রশ্নটা, তারপরে যে 21, এবং এখানে যে 23-এর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো, 24-এরটি, এবং এখানে 25, এখানে 26-এরটা করে রাখতে পারো। এখানে যে 28-এর প্রশ্নটা, এখানে তোমরা 32-এরটা একটু ভালোভাবে দেখে রাখবে। এই যে তড়িৎ প্রাবল্যের এসআই একক, এখানে এই প্রশ্নটি, এবং এখানে যে নিচে 36-এ দেয় যে পার্সেন্টেজের অঙ্কগুলো কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্স মানে বন্ধুরা কিন্তু বেশি পরিমাণে তোমাদেরকে এখানে ম্যাথ মানে অঙ্ক করতে দেবে, এবং অল্পর উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে থিওরি দেবে, তো বেশিরভাগটাই তোমাদেরকে এখানে ম্যাথ দেওয়ার চান্স বেশি। যেখানে 41-41-এর অঙ্কটি, এবং শেষে যে 43-এর অঙ্কটি, এই প্রশ্নটা তোমরা এখান থেকে করে রেখো। এবং তারপরে দেখেন এখানে সেকশন বি, সেকশন বিতে শূন্যস্থান পূরণ রয়েছে, এখান থেকেও আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। তোমরা সবই করলে খুবই ভালো হয়, কিন্তু যদি না সব করতে চাও, যেগুলো আমি তোমাদেরকে বিশেষ করে দাগিয়ে দিচ্ছি ওগুলো একটু ভালোভাবে দেখেছো। এখানে যে তড়িৎ আধান ড্যাশ শক্তি বিকিরণ করে, এই প্রশ্নটি। উপরে 3-এরটি, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সর্বদা কী হবে, সেটা যে আকর্ষণী অথবা বিকর্ষণী হতে পারে। এবং এখানে তারপরে যে 5-এর প্রশ্নটি, 6-এরটি, 7-এরটি সমস্তই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে একেবারে নিচে তোমরা দেখে নাও যে 12-এর প্রশ্নটা এখানে ইম্পর্টেন্ট। এবং তারপরে একেবারে যে 14টা যে সূচি মুখের তড়িৎ মোক্ষণে সৃষ্ট স্ফুলিঙ্গ যদিকে ড্যাশ বলে, এখানে এটা বলছে যে করোনা মোক্ষণ। তারপরে যেখানে 17-এর প্রশ্নটা দেখবে যে স্থির তড়িৎ আকর্ষণ বল একটি ড্যাশ বল, বিয়েরটা বলেছে যে দূরপাল্লার বল। এবং তার সাথে এখানে 19-এর প্রশ্নটি একটু দেখে রেখো। এখানে 20-এর প্রশ্নটি, তোমরা চাইলে সমস্ত প্রশ্ন এখান থেকে করতে পারো, বারবার বলছি যত প্রশ্ন এখানে সলভ করবে ততই নলেজ বাড়বে এবং ততই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু যদি যারা চাইছো না সমস্ত প্রশ্ন সলভ করতে, এখানে যেগুলো আমি বিশেষ করে দাগিয়ে দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যেও, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। তড়িৎ প্রাবল্যের মাত্রা, এই যে তড়িৎ ফ্লাক্সের এসআই একক, তড়িৎ ফ্লাক্সের মাত্রা, তড়িৎ প্রাবল্যের একক, এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে এক্স দূরত্বে থাকা 1 মিলিকুলম এবং 5 মিলিকুলম আধান দুটির দ্বারা পরস্পরের উপর প্রযুক্ত বলের অনুপাত কত। এবং এখানে একেবারে শেষের প্রশ্নটি তোমরা করে রাখতে পারো, যে 38-এরটা, যে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল ও মহাকর্ষ বলের অনুপাত কত। এই যে এখানে এটা 39-এরটা, যে শূন্যস্থানে তড়িৎ গ্রাহিতা কত। তারপরে যে 40-এর অঙ্কটি, তারপর তোমরা চাইলে এখানে 43-এর অঙ্কটি দেখবে। এখানে 45-এর অঙ্কটি 46,
এখানে 47 এবং 8 সমস্ত প্রশ্নই দেখিয়ে দিচ্ছি, তোমরা সমস্তই সলভ করার চেষ্টা করবে। এখানে এই যে 85 অঙ্কটি, এরপর এখানে যে 53 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কয়টি, এই সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে 55 প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এখানে 57টি, তারপর এখানে তোমরা 60 প্রশ্নটি খুব ভালো একটি প্রশ্ন, এখানে 61 অঙ্কটি, আর এই যে সেই যে সূত্র এখানে তোমাদেরকে বলেছিলাম প্রমাণ প্রথমেই, ওই 62 অঙ্কটি তোমরা দেখে রাখতে, আরো 64টা করবে। বন্ধুরা যেহেতু তোমরা সায়েন্স ল্যাব করছো, সায়েন্সের কোনো বিশেষ করে সাজেশানস হয় না, তবু তোমাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা এইটা থেকে পাস করে যেতে পারো, কিন্তু বন্ধুরা ভালো রেজাল্ট চাইলে তোমরা এখানে সমস্ত প্রশ্নই কিন্তু সলভ করবে। মানে 71 এর প্রশ্নটি, এখানে 72, তারপর এখানে 75 প্রশ্নটি, তোমরা চাইলে 77টা করবে। এবং এখানে যে 80 প্রশ্নটি কোন আহিত পরিবেশ স্থিতিশক্তি কত হবে, এটা একটা সূত্র দিয়েছে, এটা তোমরা দেখে নেবে। তারপর এখানে 82 প্রশ্নটি, এবং এখানে যে 83 প্রশ্নটি, যে সি ধারকত্ব বিশিষ্ট n সংখ্যক বিন্দু মিলিত হয়ে বড় বিন্দু গঠন করলে বড় বিন্দু ধারকত্ব কত হবে, এইটা। এখানে 84 প্রশ্নটা করবে। এবং এখানে 85 সমস্ত ম্যাথ টাইপের প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা তোমরা করে রাখবে। এই যে ধারকের চার্জিং প্রবাহ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে এই যে 95 প্রশ্নটি করবে, যে 1 মিটার ব্যাসার্ধের গোলকীয় ধারকত্ব কত হবে, এবং তার সাথে 94টা করে নেবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমরা সেকশন সি থেকে আলোচনা করব। আজকে আমরা এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ অবধি তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত সাজেশানস দিয়ে। পরের ভিডিওতে আমরা কিন্তু এখানে সেকশন সি থেকে এইদিকে বাকি যত সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তার সাথে তোমাদেরকে সাজেশানসও দিয়ে দেবো, সমস্ত কিছু তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না।